আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেলথ ফুড স্টুডিও। রমজান স্পেশাল পর্বে আপনাদেরকে করে দেখাবো ঝরঝরে ও রসালো মিষ্টি বুন্দিয়া। সারা বছর খাই বা না খাই, রমজানে তো একবার হলেও কিনে খাই। যেহেতু লকডাউন চলছে, তাই সবাই চেষ্টা করছে বাসায় পারফেক্টভাবে বুন্দিয়া তৈরি করতে। আমার এই রেসিপি ফলো করে তৈরি করলে আমার বিশ্বাস কেউ নিরাশ হবেন না, আপনাদের বুন্দিয়াও ঝরঝরে পারফেক্ট হবে। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। বুন্দিয়া বানাতে প্রথমেই লাগবে বেসন। আমি আজকে 1 কাপ বেসনের বুন্দিয়া তৈরি করব, তাই বেসনটাকে একটা বাটিতে চেলে নিচ্ছি। চেলে নিলে যে উপকারটা হবে, বেসনের ভেতরে যে দলাগুলো আছে তা ভেঙে যাবে, তাতে করে এই বেসন পানিতে খুব সহজেই মিশিয়ে যাবে। চেলে নেওয়া বেসনটার মধ্যে আমি 1 কাপ বেসনের মধ্যে 1/3 কাপ পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা একসাথে না দিয়ে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি। এক কাপ বেসনের মধ্যে 1/3 কাপ পানি লাগবে, এর চেয়ে কম বা বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। ব্যাটারটা গুলিয়ে নেওয়ার পর এরকমভাবে ফেললে দেখা যাবে একটা দাগ রেখে চলে যাচ্ছে, পড়ার সাথে সাথে মিশে যাচ্ছে না। এখন ব্যাটারটাকে বাটিটা এভাবে কাত করে 4-5 মিনিট ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এই কাজটা আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন বা হ্যান্ড হুইসের মাধ্যমেও করতে পারেন। 5-6 মিনিট ফেটানোর পর ব্যাটারটা এরকম ক্রিমি একটা ভাব হবে। আর আপনার ব্যাটারটা ঠিকমতো ফেটানো হয়েছে কিনা সেটা বোঝার জন্য এখান থেকে একটু ব্যাটার নিয়ে পানিতে ফেলবেন। ফেলার পর এরকম যখন সাথে সাথে পানির উপর ভেসে থাকবে, তখন বোঝা যাবে যে আপনার ব্যাটারটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে। ফেটানো ব্যাটার থেকে আমি কিছুটা ব্যাটার আলাদা করে নিচ্ছি। শুধুমাত্র দেখতে সুন্দর লাগার জন্য আমি অল্প ব্যাটার আলাদা করে নিয়েছি। এটার মধ্যে রেড ফুড কালার ব্যবহার করব। মেশানো হয়ে গেছে, এখন চলে যাচ্ছি চুলায়। বুন্দিয়া তৈরির জন্য আমি এরকম ছিদ্রযুক্ত একটি চামচ নিয়েছি। আপনি চাইলে বুন্দিয়া তৈরির মেকারও কিনে ব্যবহার করতে পারেন। আমি যেহেতু অল্প পরিমাণে তৈরি করব, সেজন্য এরকম গোল ছিদ্রওয়ালা চামচটা ব্যবহার করব। বুন্দিয়া ভাজার জন্য চুলার আঁচ মিডিয়ামে রেখে ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা ঠিকমতো গরম হয়েছে কিনা তা আমি চেক করে নিচ্ছি। একটু ব্যাটার ছেড়ে দেখতে হবে যে সাথে সাথে উপরে ভেসে উঠছে কিনা। ব্যাটারটা দেওয়ার সাথে সাথে উপরে ভেসে উঠছে, তার মানে তেলটা পারফেক্ট গরম হয়েছে। যদি সাথে সাথে উপরে ভেসে না ওঠে, সেক্ষেত্রে এই সময় বুন্দিয়া না দেওয়াটাই বেটার। ফ্রাই প্যান থেকে সামান্য কিছু উপরে এইভাবে চামচটা ধরে আমি কিছুটা ব্যাটার ফ্রাই প্যানের উপর দিয়ে দিচ্ছি। বুন্দিয়াগুলো অনেক ছোট ছোট, সেই জন্য অনেকক্ষণ ধরে ভাজতে হবে না। 1 মিনিটের চেয়েও কম সময় ভেজে নিলেই হবে। আর চামচের উপর যখন ব্যাটারটা দেওয়া হবে, তখন কোনো রকম ঝাঁকাঝাঁকি বা চাপাচাপি করা যাবে না, আপনা আপনি পড়তে থাকবে। আর এভাবেই আমি সবগুলো বুন্দিয়া ভেজে নিচ্ছি। এক বেজ ভেজে নেওয়ার পর চামচটাকে ভালোভাবে ধুয়ে ক্লিন করে আবার দ্বিতীয় বেজ দিতে হবে, তা না হলে সুন্দরভাবে গোল হয়ে পড়বে না। এখন আমি রেড কালারের ব্যাটারটা থেকে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর গোল গোল মুক্ত দানার মতো পড়েছে। আর এই বেজটা ভাজতে তেমন বেশি টাইম লাগে না। এক বেজ করে আমি সবগুলো ভেজে নিচ্ছি। খুব সুন্দরভাবে 2 কালারের বুন্দিয়াগুলো ভেজে নিয়েছি। 2-1টা এবড়ো থেবড়ো হয়েছে, এগুলো আপনি চাইলে বেছেও নিতে পারেন। বুন্দিয়াগুলো কীরকম ভাজা হয়েছে আমি একটা টিপ দিয়ে দেখাচ্ছি। এরকম মুচমুচে ভেজে নিয়েছি। এখন চলে যাচ্ছি শিরা তৈরি করতে। চুলায় একটি প্যান বসিয়ে 1 কাপ দিয়ে দিচ্ছি চিনি, 1/2 কাপ দিয়ে দিচ্ছি পানি। 1 কাপ বেসনের বুন্দিয়ার জন্য 1 কাপ চিনি যথেষ্ট।
চিনিটা গলে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। চিনি আর পানি ভালোভাবে বলক চলে আসলেই চলবে, কারণ এই শিরার মধ্যে অতিরিক্ত পানি দেওয়া হয় নাই, এর চেয়ে বেশিক্ষণ আর জাল করতে হবে না। চিনিটা যাতে স্টিকি না হয়ে যায় সেজন্য আমি 1 চা চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। সেই সাথে সুন্দর একটা সুঘ্রাণের জন্য আমি 1 চা চামচ কেওড়ার জল দিয়ে দিচ্ছি। চুলাটা অফ করে এই গরম অবস্থায় শিরার মধ্যে আমি বুন্দিয়াগুলো দিয়ে দিচ্ছি। গরম শিরার মধ্যে বুন্দিয়াগুলো নেড়ে চেড়ে আমি ঢেকে রেখে দেব 1 ঘন্টার জন্য। এতে করে চিনির শিরার যে রসটা বুন্দিয়াগুলো সুপ করে নেবে। ফিরে এলাম 1 ঘন্টা পর। 1 ঘন্টায় কিন্তু বুন্দিয়াগুলো শিরাটা খুব ভালোভাবে সুপ করে নিয়েছে, নিচে কিন্তু আর কোনো শিরা নেই। সেই সাথে বুন্দিয়াগুলো ঝরঝরেও হয়েছে, একদম পারফেক্ট দোকানের মতো। টিপ দিলে ভিতর থেকে রস বের হচ্ছে এবং উপর থেকে ক্রিস্পি হয়েছে। এখন বুন্দিয়াগুলো আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। বুন্দিয়াগুলো রসটা স্যুপ করে সাইজেও অনেকটা বড় হয়ে গেছে। ক্রিস্পি বুন্দিয়া বেশ নরম হয়ে গেছে আর টেস্টও মাশাআল্লাহ খুবই মজার হয়েছে। আশা করছি আপনারা যদি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন, তারপর তৈরি করেন এবং এইভাবে বানালে প্রত্যেকবার আপনাদের বুন্দিয়াও খুব সুন্দর পারফেক্ট হবে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।